দেবরাজেন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায় তা লেখো। আর শেষ যে প্রশ্নটা পড়বে, দানবীর কর্ণ পাঠ্যাংশটির বিষয়বস্তু আলোচনা করো। ইউনিট 5 থেকে যে প্রশ্নটা পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্নই পড়বে, মহাভারত সম্পর্কে লেখো। আর তোমাদের যে গ্রামার সেকশন রয়েছে, ব্যাকরণ, এই পাঠে 2টি ইউনিট রয়েছে এবং প্রত্যেক ইউনিট থেকে 10 নম্বর করে পরীক্ষা আসবে। তো ব্যাকরণে যেগুলো গুরুত্বপূর্ণ, আমি এটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক, যে আমার বায়ো আছে ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। শব্দরূপ থেকে যেগুলো দেখতে হবে, শিশু, ধেনু, মাতৃ, পিতৃ, আর যেটা দেখবে কর্ম, আরেকটি দেখবে চতুর, সংখ্যাবাচক শব্দরূপ, সংখ্যাবাচক শব্দ থেকে দেখবে চতুর, সংস্কৃত শব্দরূপ তৎ ক্লিবলিঙ্গের রূপ বাংলায় হরফে। শব্দরূপ যেটা দেখবে কিম, কিমটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে দা, ধাতুরূপের মধ্যে যেটা দেখবে স্থা, আর প্রত্যয়ের মধ্যে দেখবে তুমুল। প্রত্যয় যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পিডিএফ, দেখে নেবে, ওর থেকে সব কমন পাবে।